বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি। সেই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং আপনারা এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করবেন। সম্মানিত ভিউয়ার্স, 2018 সালের কোটা বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়েছিল। সেই আন্দোলনে জের হিসাবে 2024 সালে যখন কোর্টের মাধ্যমে কোটা বিরোধী আন্দোলনের বাতিল করে শেখ হাসিনা বাতিল করে দিয়েছিল, তখন এই দেশের আপামর ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। প্রথমে শুরু করেছিল সাধারণ ছাত্রছাত্রীরা, কারণ এই দেশে লেখাপড়া করে তারা চাকরি পাবে না। একটি বাবা মা তার সন্তানকে লেখাপড়া করাতে অনেক শ্রম, অনেক কষ্ট, অনেক খরচ, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। কিন্তু এত কিছু করার পরেও যখন এই কোটার কারণে তাদের ছেলেমেয়েরা সেই চাকরিতে কাঙ্ক্ষিত লক্ষ্যে তাদের ভবিষ্যৎ গড়ার জন্য সেই চাকরিতে আবেদন করে কোনো লাভ হয় না, কারণ সেখানে 56% কোটাই ছিল। আর বাকিগুলা তাদের দলীয়ভাবে সেই কোটাগুলা ফিল হতো, অর্থাৎ সেখানে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের চাকরির কোনো সুযোগই ছিল না। তখন তারা খুবই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়। তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই কোটা যতটুকু সম্ভব কমিয়ে আনা এবং তাদের এই দেশের উন্নয়নে, দেশের নাগরিক হিসাবে তারা যেন চাকরি করতে পারে সেই সুযোগ পাওয়া। কিন্তু দেশের মানুষ এমনিতেই বিক্ষুব্ধ ছিল, কারণ বেশ কিছুদিন যাবৎ স্বৈরাচারিণী শেখ হাসিনা দেশের নির্বাচনের নামে তামাশা করেছিল। সেই তামাশায় তারা সর্বশেষ আমি আর ডামি নির্বাচন দিয়েছিল 2024 সালে। 2024 সালে নির্বাচন দিয়ে তারা সহজে